ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা যে কথাটা দেখে আমার ভিডিওটাতে ক্লিক করেছো, সত্যি কি ইলেভেনে ভর্তি হতে পারবে না? যারা ক্লাস 10 এবারে পাস করেছো, 2024 সাল, পর্ষদ থেকে একটা নোটিফিকেশান হয়েছে। সেই নোটিফিকেশানটার ডেট দেখে নাও, 2/5/2024। সেই নোটিফিকেশানটা দেখো। আমি তোমাদেরকে সেই নোটিফিকেশানটা নিয়ে ডিটেলসে যাব, এবং তার আগে মেমো নাম্বারটা দেখে নাও এবং নোটিফিকেশানটা কি হয়েছে, অ্যাকচুয়ালি নোটিফিকেশানটা কি বলেছে। দিস ইজ টু নোটিফাই দ্যাট in order to be eligible for opting for an elective subject as specified in the column 2 of the table below, a student must obtain minimum percentage of marks in the subject as noted in column 3। অর্থাৎ যেটা তোমাদের আগে কখনো ছিল না, শুধু সায়েন্সের জন্য সেটা অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু এবার থেকে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকে ওই সাবজেক্টে না থাকলে তুমি ইলেভেনে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে না। তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো, তুমি সেটা কিন্তু পারবে না। যেমন তুমি ধরো যদি ম্যাথামেটিক্স সাবজেক্ট রাখতে চাও ইলেভেনে, তাহলে তোমাকে কিন্তু ম্যাথামেটিক্সে 35% মার্কস মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পরীক্ষাতে। যদি তুমি স্ট্যাটিস্টিক্স নাও, তাহলেও কিন্তু ম্যাথামেটিক্সে মাধ্যমিকে 35 মার্কস থাকতে হবে। তুমি বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োলজি নিতে চাইলে তোমাকে মাধ্যমিকে 35% মার্কস লাইফ সায়েন্সে পেতে হবে। তুমি যদি ফিজিক্স নিতে চাও, তাহলে তোমাকে 35% মার্কস ফিজিক্সে পেতে হবে। এইগুলো আগে কিন্তু এতটা ছিল না, এবারে সব সাবজেক্টে, এমনকি কমার্সেরও কিছু সাবজেক্টে এটা করে দিয়েছে। দেখো ভিডিওটা ভালো করে। যেমন কেমিস্ট্রি নিতে চাইলে 35% মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে। জিওগ্রাফি পেতে চাইলে জিওগ্রাফির জন্য 35% মার্কস ইন জিওগ্রাফি মাধ্যমিকে পেতে হবে। কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স নিতে চাইলে কিন্তু ম্যাথামেটিক্সে 35% মার্কস তোমাদের অবশ্যই পেতে হবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে গেলেও ম্যাথামেটিক্সে 35% মার্কস পেতে হবে। ডেটা সায়েন্স নিতে গেলে যদি তুমি মনে করো ডেটা সায়েন্স সাবজেক্ট রাখবে, তাহলে কিন্তু তোমাকে ম্যাথামেটিক্সে 35% মার্কস পেতে হবে। এইবারে দেখো সাইবার সিকিউরিটি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এইগুলোর জন্য কিন্তু ম্যাথামেটিক্সে 35 মার্কস লাগবেই। তাহলে তোমাকে তোমার পছন্দের সাবজেক্ট নিতে গেলে, যেমন জিওগ্রাফি, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য কিন্তু মিনিমাম 35% মার্কস যে সাবজেক্ট নিতে চাইছো সেই সাবজেক্টের জন্য লাগবেই। এবং যে সাবজেক্টগুলো মাধ্যমিকে ছিল না, সেইগুলোর জন্য কিন্তু ম্যাথামেটিক্সে মার্কস চাওয়া হয়েছে 35 মার্কস। স্টুডেন্ট, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে বা কাজে লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, এখানে তোমরা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। এবং আমার ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশানের অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ওখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।